কলকাতা মৌলালী যুব কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো 3 দিন ব্যাপী ৬ষ্ঠতম কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল। উপস্থিত বিশিষ্ট অভিনেতা অরিন্দম গাঙ্গুলি, দেবদূত ঘোষ সহ প্রমুখ। সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এটাই কামনা করি। শিল্পী নীলাঞ্জন স্যার চলে আসবে ঐশানী রয়। এইরকম সুন্দর অভিনেতার কাছ থেকেই কিন্তু আমরা জানতে পারলাম। এত সুন্দর কথা, সত্যি আমাদেরকে কিন্তু অনেক কিছু শেখালো। বিনম্র জানা যায় গত 17 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত টানা 3 দিন কলকাতা মৌলালী যুব কেন্দ্রে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 6ষ্ঠতম কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। কলকাতা মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসন নীলাঞ্জন ভৌমিক বলেন, 2019 সালে 3 জন বন্ধু মিলে শুরু হয় আমাদের পথ চলা। আজ আমাদের পরিবারের সংখ্যা 30। আর এবছর গত 17 জানুয়ারি থেকে কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয় মৌলালী যুব কেন্দ্রে। পাশাপাশি তিনি আরও জানান, গত 17 এবং 18 জানুয়ারি 2 দিন ব্যাপী বিশ্বের 25টি দেশের 95টি স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখানো হয়। এছাড়াও অনুছবি প্রযোজিত 10টি ছবির প্রিমিয়ারও হয় এই 2 দিন ব্যাপী। 19 জানুয়ারি বিভিন্ন মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ও বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কৃত ও সম্মান জ্ঞাপনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। ষষ্ঠ কলকাতা আন্তর্জাতিক অনুছবি চলচ্চিত্র উৎসব কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল গত 3 দিন ধরে চলছে। আজ 19 তারিখ গুণীজন সম্বর্ধনা, বিভিন্ন পুরস্কার, ফিল্ম এবং ক্রিয়েটিভ রাইটিং, ফিল্ম রাইটিং পুরস্কারের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান খুব ভালোভাবে সুসম্পন্ন হলো। ভীষণ ভালো লাগছে এবং আগামী দিনগুলোর উপরে তাকিয়ে থাকলাম আমরা নিজেদেরকে কতটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি এই আশা। আমার নাম নীলাঞ্জন ভৌমিক, আমি এই ফেস্টিভ্যালের চেয়ারম্যান। ধৈর্য, মানুষ অনেক কিছু করে, খুব মুশকিল। আমি আমার এই ফিল্ম তৈরি বা ফিল্ম সংক্রান্ত বা শিল্প সংক্রান্ত যে সমস্ত অলিগলি অনুছবির সংগঠনটি নীলাঞ্জনের নেতৃত্বে গড়ে উঠেছে, এদের এই কার্যকলাপে আমি মুগ্ধ। কথাটা বলে হয়তো বড় হিসেবে আমরা সব অনেক সময় শর্ট ফিল্ম বা মাইক্রো ফিল্মকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু এখন যেহেতু নিউ মিডিয়ার যুগ এবং সেগুলো দেখানোর অনেক বেশি সুযোগ হয়েছে, সেই জন্য নিশ্চয়ই অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এবং পাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন কবিতা যদি আমরা ভাবি তাহলে হাইকু একটা খুব স্পেশাল ফর্ম, তো খুব ছোট্ট খুব অল্প শব্দে আমরা জানি, বা রবীন্দ্রনাথের খনিকাগুলো যদি দেখেন 2 লাইনের কবিতা, কিন্তু তার মধ্যে অনেক কিছু বলে দেওয়া হয় 2 লাইন 4 লাইনের মধ্যে। ঠিক সেরকম শর্ট ফিল্ম বানানো কিন্তু সহজ নয়,
অনুফিল্ম বানানো একদম সহজ নয়, যে আপনি একটা খুব ছোট্ট মুহূর্ত ধরে একটা বিশাল গল্প বলে দিলেন, ঠিক ওই ছোট গল্পের মতো। আজকাল যেরকম বলেন শর্টেস্ট শর্ট স্টোরি, 1 লাইনের শর্ট স্টোরি, 2 লাইনের শর্ট স্টোরি, সেরকম অনুগল্প বানাতে একটা বিশেষ দক্ষতার প্রয়োজন আছে। এবং আমি খুব খুশি যে ওরা এটা বানাচ্ছে, এবং তাতে যারা অনুগল্প বানায় তারা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছে, তারা আরো বানাবে। এবং এবং সব থেকে বড় কথা হচ্ছে যে অনুগল্প বানাতে আইডিয়া লাগে, অত বেশি ক্যাপিটাল লাগে না। সেই জন্য এটা বাজারই হয় না, কিন্তু এটা বাজারও কাজ না, এটা হচ্ছে সত্যিকারের শিল্প। সেই জন্য আমি খুব খুশি। আমার নাম অনন্যা চক্রবর্তী, আমি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের অ্যাডভাইজার।